সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সুন্দর থাকো, সুখে থাকো, ভালো থাকো বাবা, ভালো থাকো। এসো আবার এসো। আপনারাও ভালো থাকবেন। আর আমি বাড়ি গিয়ে কথা বলছি। যতদিন আমি জীবিত আছি এই বস্তি আমি ভাঙতে দেব না। ওর শাস্তি হওয়ার দরকার। একটা ঋষি বাসুর যদি শাস্তি হয় তাহলে যেসব মেয়েরা আনন্দ উৎসব করতে যায় তারা সিকিউর ফিল করবে। মেয়েরা নাচতে বা গাইতে গেলে তাদের সঙ্গে অসভ্যতা করতে হবে, তাদের সঙ্গে অশালীন আচরণ করতে হবে, শ্লীলতাহানি করতে হবে। তাই একটা শিক্ষা হওয়ার দরকার কাকা বাবু। শোনো শোনো, ওকে একটু বোঝান। আমি আর খানিকক্ষণ ওয়েট করব, তার মধ্যে ও যদি কথা না শোনে তাহলে আমি আমার ক্ষমতার ব্যবহার করতে বাধ্য হব। তারপরে যেন বলবেন না যে সুনীত বাসু এটা কি করলো। I'm waiting. Good night. Mr. Basu. তোমার স্ত্রীর কটা মাথা আছে? ও কার সঙ্গে লাগতে চলেছে তুমি জানো? তুমি তোমার স্ত্রীকে বলো পৃথ্বীজিৎ ও যেন কেসটা উইথড্র করে। আমি আলিয়াকে বোঝাবো। পৃথ্বীজিৎ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তুমি নিরুপমাকে বলো কেসটা উইথড্র করে নিতে। ওর শাস্তি হওয়ার দরকার। একটা ঋষি বাসুর যদি শাস্তি হয় তাহলে যেসব মেয়েরা আনন্দ উৎসব করতে যায় তারা সিকিউর ফিল করবে। আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি নিরুপমাকে বলো কেসটা তুলে নিতে। আমি আমার মেয়েকে এসবের মধ্যে জড়াতে চাই না। আমি সব ভুলে যেতে চাই। পৃথ্বী আমাকে আমাকে এটুকু দয়া করো। আমাকে আমাকে যদি একবারের জন্য মা বলে ভেবে থাকো। তবে এটুকু দাও। এটুকু দাও। নিরুপমা আমার সঙ্গে চলো। কোথায়? কেন? আমার মা প্রথমবার আমার কাছ থেকে কিছু চেয়েছে। মা? হ্যাঁ মা, শকুন্তলা দেব।
আর আমি নিজের মায়ের কথা ফেলতে পারবো না। কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা একটা মেয়ের সাথে হয়ে যাওয়া অন্যায়। আমি হাত জোর করছি, আমার সঙ্গে চলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি। আমি নিজের পরিবারকে খুব ভালোবাসি, নিজের মাকে ভালোবাসি। আমি হাত জোর করছি, আমার সঙ্গে চলো। তুমি যদি সত্যি আমার স্ত্রী হও, তোমার যদি কর্তব্য থাকে, তাহলে আমার সঙ্গে চলো। আর আলিয়া? তার জন্য মা আছে, বাবা আছে, ওরাই কোনো সিদ্ধান্ত নেবে। আসলে মা কোনো বড় ঝামেলায় জড়াতে চাইছে না। দয়া করো। বেশ, যাচ্ছি। আমার স্বামীর আদেশ শিরোধার্য। নিরুপমা, তুমি একা যাবে না, তোমার সঙ্গে আমিও যাব। একটা মায়ের সেন্টিমেন্টে ল্যাংড়াটা কাত, জড়ো বড়। মা সিনেমার মাই হোক আর বাস্তবের মাই হোক, মায়ের সেন্টিমেন্ট সব সময় হিট। আমি নাকি ওই ল্যাংড়াটার মা। মাই ফুট। ওরকম ছেলে জন্ম দেবার আগে আমি ওকে মেরে ফেলতাম। মম, ওরা দুজন মিলে তো থানায় গেল। ওরা যদি সত্যি সত্যি কেসটা উইথড্র না করে, মম, মানে সত্যি সত্যি যদি ওরা কেসটা উইথড্র না করে আর পুলিশ যদি পাশু পরিবারের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়, তখন তুমি বুঝতে পারছো তো কি হবে? কিছু হবে না, চিন্তা করো না রিমা, আমি অন্য ব্যবস্থা করেছি। ওরা থানা অবধি পৌঁছতেই পারবে না। কি হলো? স্যার মনে হয় চাকাতে কিছু হয়েছে। আচ্ছা, আপনি একটু দেখুন। গাড়ি মাঝপথে থামিয়েছ? হ্যাঁ ম্যাডাম। ওখান থেকে কেটে পড়ো। ম্যাডাম ধরা বললে? কেটে পড়ো ওখান থেকে। ওকে ওকে ম্যাডাম। কি ব্যাপার হলো?
ড্রাইভার কি করছেটা কি? আরে ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, কি ড্রাইভার দাদা কোথায়? কে হলো? ড্রাইভার তো কোথাও নেই। মানে কোথায় গেল? জানি না, জানি না কোথায় গেল। তুমি একটা কাজ করো, আমার হুইল চেয়ারটা বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি। মামা, আমি কিন্তু বস্তিটা উড়িয়ে দিতে বলে দিয়েছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। বাধা দেবার জন্য আর কেউ রইল না। মানে মানে অ্যাক্সিডেন্টে একজন পঙ্গু লোকের মৃত্যু এবং তার সঙ্গে তার স্ত্রী সহমরণে গেছে। মম, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। মম, তুমি কি বললে আমি একদম বুঝতে পারলাম না। বুঝতে হবে না, কাউকে বুঝতে হবে না। তোমরা শুধু দেখে যাও, দেখো কি হয়। ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা কোথায় গেলেন? ড্রাইভার দাদা কি হলো? কোথায় আপনি? ড্রাইভার দাদা, কিছু বুঝতে পারছি না। ড্রাইভার দাদা তো সত্যি নেই। আমিও কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। আচ্ছা, আমাকে একবার ফোনটা দিন তো। হ্যালো, আমাদের ড্রাইভার না আমাদের মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। একটা একটা গাড়ি পাঠাতে পারবে? আরেকটা গাড়ি পাঠাতে বলছে। হ্যাঁ, গাড়ি পাঠাচ্ছি। কি গাড়ি পাঠাচ্ছে? শববাহী গাড়ি। হ্যাঁ, শববাহী গাড়ি, আই মিন কাঁচের গাড়ি। ডেড বডি যাবে তো? কি বলছেন কি? ঠিকই তো বলছি। এক জোড়া ডেড বডির জন্য দুটো শববাহী গাড়ি। মানে মানে ওই যে বস্তিটা ভাঙা হবে, যেখানে নীলিমা কনস্ট্রাকশনের বোর্ডটা বসেছে, ওই অত বড় প্রজেক্টটা কে ইনভেস্ট করছে তুমি জানো? সুনীত বাসু। কি বলছেন কি? তুমি জানো না তুমি নিজেকে কি খেলায় জড়িয়ে ফেলেছো? বস্তির 2 টাকার মেয়ে। তবে ভয় নেই, তুমি সিঁথিতে সিঁদুর নিয়ে যাবে, কোনো ভয় নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কি হলো? মা বললেন গাড়ি পাঠাবেন, কিন্তু শববাহী গাড়ি পাঠাচ্ছে। মানে মানে ওই বস্তিতে যে বড় প্রজেক্টটা হচ্ছে না, সেখানে নাকি সুনীত বাসু ইনভেস্ট করবে। আমি আমার মেয়েকে এসবের মধ্যে জড়াতে চাই না। আমি সব ভুলে যেতে চাই। আমাকে আমাকে এটুকু দয়া কর। তার মানে সবটাই মায়ের প্ল্যান। কে ওখানে?
আমি কি করে বাড়ি যাব? আমার হুইল চেয়ার তো ভেঙে গেছে। বাড়ি তো ফিরতেই হবে। আজ আমাদের মরে যাবার কথা ছিল, মৃত্যু ছিল কয়েক ইঞ্চি দূরে, যেখান থেকে ফিরে আসা আরেকটু হলে সবকিছু শেষ হয়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল সবকিছু। পৃথ্বীজিৎ বাবু